ত্রিপুরা রাজ্যের জিএসডিপি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং পার ক্যাপিটা ইনকাম বেড়েছে বলেও তথ্য দিলেন মুখ্যমন্ত্রী। উন্নয়নের ক্ষেত্রে প্রশাসনিক কর্তৃপক্ষের আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলেও অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যে ইতিমধ্যে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি প্রশাসনিকভাবে পালন করা হয়েছে জানিয়ে রাজ্যে রীতিমতো ব্যাপক সাড়া পড়েছিল। এর মধ্যে বুধবার প্রজ্ঞা ভবনে সুশাসন দিবস উদযাপন করা হলো। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ মুখ্য সচিব জে.কে. সিনহা এবং প্রশাসনিক অন্যান্য উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। 25 ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। কার্যত বাজপেয়ীর জন্মদিনটি গোটা দেশে সরকারি বেসরকারিভাবে সুশাসন দিবস হিসেবে পালন করা হলো। এরই অঙ্গ হিসেবে প্রজ্ঞা ভবনে রাজ্য সরকারের উদ্যোগে এদিন সুশাসন দিবস উদযাপন করা হয়। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে নিজ ভাষণে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি যে সমস্ত প্রকল্প পৌঁছে দেওয়া হয়েছে সেগুলি বিস্তারিত তুলে ধরেন। সুশাসন এবং ব্যাপক উন্নয়নের ফলে ত্রিপুরা রাজ্যের জিএসডিপি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং পার ক্যাপিটা ইনকাম বেড়েছে বলেও তিনি তথ্য তুলে ধরেন। জিএসডিপি অনেক বেড়েছে, পার ক্যাপিটা অনেক ইনকাম অনেক বেড়েছে। সেদিন আমি বলেছিলাম 1,77,000 এখন আমাদের এখানে পার ক্যাপিটা ইনকাম প্রতিজনে, তো অনেক জাম্প করেছে। এটা যদি বাড়তে হয় আমাদের যারা বাইরের থেকে আসবে তাদের থেকে আমাদের নিতে হবে এবং আমাদের যে রাবারি হোক, আমাদের আগ্রহ হোক, আমাদের চা ক্ষেত্রে হোক, সব দিকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো নিয়ে ওনাদের কাছে রাখলে যখন আর্থসামাজিক উন্নয়ন হবে তাহলে ওই প্রান্তিক ব্যক্তির কাছে আমরা তবেই সমস্ত বেনিফিশিয়ারি স্কিম আমরা নতুন নতুন বানাতে পারবো। মুখ্যমন্ত্রী যে আপনার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা মতো আমরা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করেছি একই স্টাইলে 5 লক্ষ করে প্রতি বছরে প্রতিটা পরিবারকে দেওয়া। আরো বেশি কিছু আরো নতুন নতুন করতে পারবো যখন আপনার কাছে আপনার কাকসালে পয়সা থাকবে তবেই সম্ভব হবে। রাজ্যে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিয়োগ তথা চাকুরি ক্ষেত্রে পাশাপাশি অন্যান্য প্রশাসনিক এবং অন্যান্য সর্বত্র স্বচ্ছতা বজায় রেখে রাজ্য চলছে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে জানিয়েছেন। সর্বোপরি প্রজ্ঞা ভবনে বুধবার প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে জাতীয় সুশাসন দিবস উদযাপিত। স্বচ্ছতা ও সুশাসনের মাধ্যমে রাজ্যের অভূতপূর্ব উন্নতি হয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।